নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব এসএলএসটি বিষয় বাংলা থেকে। আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের প্রথম ও শেষ রচনা। আমরা প্রায়শই সাহিত্যিকদের প্রথম এবং শেষ রচনার মধ্যে গুলিয়ে ফেলি এবং আমাদের অনেক সময় সেটা ভুল হয়ে যায়। তাই তোমাদের এই ভুল যাতে না হয় তাই আমি সমস্ত সাহিত্যিকদের প্রথম এবং শেষ রচনার একটা তালিকা তৈরি করেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে এবং আমি তোমাদের জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ক্লাস বানাবো। তাই তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং একবার লাইক ও কমেন্ট করে দিও। তোমাদের লাইক ও কমেন্ট আমাকে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে উৎসাহিত করবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ, বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস সীতারাম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত উপন্যাস করুণা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস 4 অধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড়দিদি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবিতকালে শেষ উপন্যাস বিপ্রদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর শেষ উপন্যাস শেষের পরিচয় অসমাপ্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস নবদিগন্ত, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস দিবারাত্রির কাব্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস জননী, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবিতকালে শেষ উপন্যাস মাসুল, মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শেষ উপন্যাস মাঝির ছেলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবিতকালে শেষ উপন্যাস ইছামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শেষ উপন্যাস অশনি সংকেত, প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস বাঁক, প্রেমেন্দ্র মিত্রের শেষ উপন্যাস সূর্য যেখানে নীল, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস তৃণখণ্ড, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শেষ উপন্যাস হরিশ্চন্দ্র, আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন, আশাপূর্ণা দেবীর শেষ উপন্যাস অনমনীয়া, মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস নটি, মহাশ্বেতা দেবীর শেষ উপন্যাস 29 নম্বর ধারার আসামি, লীলা মজুমদারের প্রথম উপন্যাস শ্রীমতী, লীলা মজুমদারের শেষ উপন্যাস মণিকাঞ্চন, সতীনাথ ভাদুড়ির প্রথম উপন্যাস জাগরী, সতীনাথ ভাদুড়ির শেষ উপন্যাস দিগ্ভ্রান্ত, সমরেশ বসুর প্রথম রচিত উপন্যাস নয়নপুরের মাটি, সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাস উত্তরঙ্গ, সমরেশ বসুর শেষ উপন্যাস দেখি নাই ফিরে, রাজশেখর বসুর প্রথম গল্পগ্রন্থ গড্ডলিকা, রাজশেখর বসুর শেষ গল্পগ্রন্থ জামাই ষষ্ঠী, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কবিতা শীত, যতীন্দ্রনাথ সেনগুপ্তের শেষ কবিতা আসছে জন্মে, মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য, মাইকেল মধুসূদন দত্তের শেষ কাব্য চতুর্দশপদী কবিতাবলী, বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্য সঙ্গীত শতক, বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্য সাধের আসন, নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, নজরুল ইসলামের শেষ কাব্যগ্রন্থ ঝড়, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ মরীচিকা, যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ নিশান্তিকা, বুদ্ধদেব বসুর প্রথম এবং শেষ কাব্যগ্রন্থ, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ মর্মমানী, বুদ্ধদেব বসুর শেষ কাব্যগ্রন্থ স্বাগত বিদায়, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্য জীবনানন্দ দাশের সাতটি তারার তিমির, মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্য বেলা অবেলা কালবেলা, বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস, বিষ্ণুদের শেষ কাব্যগ্রন্থের নাম
আমার হৃদয়ে বাঁচো, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ, শক্তি চট্টোপাধ্যায়ের শেষ কাব্যগ্রন্থ জঙ্গল বিষাদে আছে, অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ খসড়া, অমিয় চক্রবর্তীর শেষ কাব্যগ্রন্থ নতুন কবিতা, জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি, জসিম উদ্দিনের শেষ কাব্যগ্রন্থ মাগো জ্বালিয়ে রাখিস, প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থ প্রথমা, প্রেমেন্দ্র মিত্রের শেষ কাব্যগ্রন্থ সঙ্গীর নিকটে, মহিতলাল মজুমদার প্রথম কাব্যগ্রন্থ দেবেন্দ্র মঙ্গল, মহিতলাল মজুমদারের শেষ কাব্যগ্রন্থ ছন্দ চতুর্দশী, সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ সবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের শেষ কাব্যগ্রন্থ বিদায় আরতি, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা, দ্বিজেন্দ্রলাল রায়ের শেষ কাব্যগ্রন্থ ত্রিবেদী, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লিখিত কাব্য বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য কবি কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্য শেষ লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প ভিখারিণী, রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় রচিত প্রথম গল্প পয়লা নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প মুসলমানির গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত কবিতা অভিলাষ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত প্রবন্ধ ভুবনমোহিনী প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রবন্ধ সভ্যতার সংকট, বিদ্যাসাগরের প্রথম রচিত গ্রন্থ বাসুদেব চরিত, বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, বিদ্যাসাগরের শেষ রচনা প্রভাবতী সম্ভাষণ, প্রমথ চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ সনেট পঞ্চশত, প্রমথ চৌধুরীর প্রথম গল্পের নাম চার ইয়ারি কথা, প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ তেন্নুল লাকড়ি, লাকড়ি হয়ে গেছে, এটা লাকড়ি হবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রথম গ্রন্থ ODBL দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি প্রবন্ধ অ্যান হিস্টোরিক্যাল গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, জগদীশ চন্দ্র বসুর প্রথম গ্রন্থ রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম উপেক্ষিতা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ।